আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, নিশ্চয়ই মহান আল্লাহর অশেষ মেহেরতে ভালো আছো। আজ আমি ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। টিপসগুলো দেখার আগে অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে লেখা বেল আইকনটা অন করে দেবেন। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো ইউটিউবের কিছু খুঁটিনাটি বিষয়, এবং সাধারণত আমরা ইউটিউব যখন ওপেন করি তখন আমাদের সকলে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে কিভাবে এখান থেকে আমরা টাকা পয়সা ইনকাম করব, এটাই মূল বিষয়। হ্যাঁ, আজ আমি যেহেতু শিক্ষক, আমার এডুকেশন একটা চ্যানেল আছে, ইজি ম্যাথ স্কুল 001। এছাড়া আরেকটা চ্যানেল আছে হচ্ছিল অনলাইন রিডিং রুম 001, আরেকটা চ্যানেল আছে স্ট্যান্ডার্ড স্কুল 001, আর আদি বাংলা টেক, এটা হচ্ছে টেক রিলেটেড চ্যানেল। আমরা আজকে যে বিষয়টা দেখাবো, আমাদের ইজি ম্যাথ স্কুল 001 এর একটা ভিডিওকে কিভাবে মিড রোল অ্যাড করব, অথবা একটা ভিডিও যখন কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে সেখান থেকে আমরা কিভাবে সেটাকে রিমুভ করব যে সময় থেকে সেটা দেখাবো, অথবা কাউকে কপিরাইট স্ট্রাইক কিভাবে দেব সেটাও খুব সহজে আমরা শেখানোর চেষ্টা করব। তা আজ আমি যে বিষয়টা প্রথমে দেখাবো সেটা হচ্ছে হলো আমরা ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব হচ্ছে হলো এখানে আমাদের ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, প্লেলিস্ট আছে, অ্যানালিটিক্স আছে, কমেন্ট আছে, সাবস্টাইল আছে, কপিরাইট আছে। এখান থেকে আমরা কপিরাইটটা দেখতে পারবো যে আমরা কাকে কাকে কপিরাইট আমাদের ভিডিও শো করছে। এখানে অনেকেই আমার ভিডিও এই যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, এখানে অনেক ভিডিও এখানে সলভ হয়ে গেছে বা কপিরাইট ক্লেম দেওয়া হয়েছে। এখান থেকে আরও কপিরাইট ক্লেম কারে কারে দেওয়া যায় সেগুলো এখানে আছে, দেখে অনেক চ্যানেল আমার ভিডিওগুলো। এখান থেকে যারা যারা ভিডিওগুলো মানে করেছে, আমার ভিডিও কপি করেছে, তাদের এখান থেকে এই একটা বক্সে নিয়ে যাচ্ছি ভিডিও। এখান থেকে আমার এই ভিডিওগুলো এখানে ওরা অনেকজন আমার ভিডিওগুলো রিআপলোড করছে, রিআপলোড করে এখান থেকে অনেক ভিউজ পেয়েছে। তা আমি ইচ্ছে করলে এই ভিডিওগুলো আমি ওদেরকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আমি উভয়ই দিতে পারবো। তো আমরা সময় থাকলে সেটা দেখাবো। এখন আমি যে কাজটি করব, যে এখান থেকে আমরা মূল বিষয় হচ্ছিল মিড রোল অ্যাড। একটা ভিডিওতে আমরা কিভাবে মিড রোল অ্যাড সেট করব। আমরা সাধারণত জানি যে একটা ভিডিওতে যখন আমরা ওপেন করি তখন কিছু অ্যাড সেখান থেকে রান হয়, সেখানে অ্যাড যখন রান হবে সেখান থেকে আমার রেভিনিউ জেনারেট হয়, সেখান থেকে আমরা রেভিনিউ পেয়ে থাকি। সেই রেভিনিউগুলো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকি। তা আমাদের ভিডিওতে অনেক সময় ইনকাম কম আসে, দেখা যায় যে অনেক ভিউজ আছে কিন্তু আমাদের সিপিএম কম, আমাদের ভিডিওতে ভ্যালুয়েশন অনেক কম। তাই আমরা সেখান থেকে ভ্যালুয়েশন কীভাবে বাড়াতে পারি সেটা আমরা দেখব। আমরা একটা ভিডিওতে অলরেডি আমরা এখান থেকে আমরা কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে আমরা একটা ভিডিও আমি আমার এই ইজি ম্যাথ স্কুল 001 আমি একটা আপলোড করছি, 25 মিনিটের একটা ভিডিও। অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই 8 মিনিটের বেশি হবে, তাহলে 8 মিনিটের বেশি না হলে আমরা মিড রোল অ্যাড কখনোই সেট করতে পারবো না। তাহলে আমি এখান থেকে প্রথমে এই কন্টেন্টে যাব, আমার যে ভিডিওটা আমরা মিড রোল অ্যাড সেট করব সেই ভিডিওটা আমরা এখানে ডলার চিহ্ন আছে, মনিটাইজেশন, আচ্ছা ডলার চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে আমাদের ডিসপ্লে অ্যাড, ওভারলে অ্যাডস, স্পন্সর কার্ড অ্যাডস, স্কিপেবল ভিডিও অ্যাডস অ্যান্ড নন স্কিপেবল ভিডিও অ্যাডস, এগুলো যারা তাদেরকে সাজেস্ট করবো যারা নতুন, অর্থাৎ নতুন মনিটাইজেশন অন হয়েছে, তারা সাধারণত স্কিপ এই অ্যাডটা অফ করে দেবেন। তাহলে এখান থেকে আপনার সিটিআর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এর জন্য এটা অফ করে দেবেন, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর যাদের চ্যানেলের মনিটাইজেশন 1 বছর হয়ে গেছে বা 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে বা 5 মাস হয়ে গেছে, তারা ইচ্ছে করলে স্কিপেবল অ্যাড অন করে রেখে দিতে পারেন। দেখেন বড় বড় ভিডিও ইউটিউব চ্যানেলগুলো কিন্তু এই অ্যাডগুলো কিন্তু ওদের ভিডিও অন করলে দেখা যায় কি ওদের প্রথমে কিন্তু যে অ্যাড আসে সেটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড, অর্থাৎ এই ভিডিওগুলো আমরা স্কিপ করতে পারি না। আর এইগুলো আমাদের ভিডিওগুলো স্কিপেবল অ্যাড আমরা কিভাবে
এখান থেকে ইনকাম আসে সেটা আমরা বলে দেবো। স্কিপেবল অ্যাড হচ্ছে হলো একটা অ্যাড যদি 30 মিনিট দেখি আমরা, বা 30 মিনিট কেউ দেখে, সরি 30 সেকেন্ড কেউ দেখে, তাহলে অটোমেটিক সেই অ্যাডে ক্লিক করলে যে পরিমাণ টাকা পাওয়া যাবে, ক্লিক না করলেও কিন্তু সেই পরিমাণ টাকা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের একটা বিষয়। আমরা এখন এই ভিডিওটা মিড রোল অ্যাডস করবো। এখানে আমরা এই যে ম্যানেজ মিড রোল এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এখানে ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেস আসবে হচ্ছে এখানে অ্যাড ব্রেক। এখানে অলরেডি আমরা এখানে দেখতেছি যে আমার ভিডিওটাতে এই যে একটা ভিডিওর মধ্যে কোনো অ্যাড বসে নাই, অর্থাৎ যেহেতু ভিডিও রানই হয় নাই, অ্যাডও বসে নাই। আমরা এখান থেকে অ্যাড ব্রেক, এখানে ইফ ইউ চয়েস টু ম্যানুয়ালি প্লেস ইউর অ্যাড ব্রেক, অ্যাভয়েড প্লেসিং ব্রেক at disrupted point, not that ad break do not guarantee that ads will appear from everywhere। অর্থাৎ কি এখানে বলতেছে আমি যে সময় 5 সেকেন্ড পর 10 সেকেন্ড পর পর আমাদের অ্যাড এখানে আমরা শো করি বা অ্যাড আমরা দিয়ে দিই, অ্যাড ব্রেক দেখে দিই, হয়তো বা সেই অ্যাডগুলো কিন্তু সকলের কাছে বা সবার কাছে কিন্তু ওইভাবে আসবে না। হ্যাঁ, এখানে যদি আমরা মনে করেন যে এখানে যদি আমার 5টা অ্যাড চলে, হঠাৎ করে আমি যদি এটা অ্যাড দেওয়ার পরে 6টা অ্যাড বা 7টা অ্যাড আসে, তাহলে সেখান থেকে আমি কিন্তু বেশি পরিমাণ আমার ডলার জেনারেট করতে পারবো, সেখান থেকে বেশি পরিমাণ ডলার পাবো। ডলার পরে সেই ইনকামটা বেড়ে যাবে। তাই আমরা কি করবো, প্রথমে আমরা এখানে এই কার্ড ছাড়, এটা হচ্ছে হলো আমাদের অ্যাডের একটা, আমরা ব্রেকের চিহ্ন এখানে কয়েক সেকেন্ড পর পর আমরা দিব। আমরা প্রথমে যেহেতু দিব, আমি মোটামুটি একটু বেশি দেওয়ার চেষ্টা করলাম, এটা ক্লিক করলাম। এখানে অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি অন করি তাহলে সৃষ্টি করতে পারি সেগুলো এখানে যদি শো করি আমরা, তাহলে এখানে কিন্তু অলরেডি পর এবং অ্যাড চলে আসবে। অ্যাড দেখা রাসায়নিক বস্তুর অতিরিক্ত ব্যবহারের কুফল পেয়ে, রাসায়নিক বস্তু অতিরিক্ত ব্যবহার পরিবেশ কিভাবে বিপর্যয় ঘটে, রাসায়নিক বস্তু সার কীটনাশক ব্যবহারের ফলে যেখানে আমাদের খাদ্য শৃঙ্খলার মধ্যে আমাদের প্রবেশ করতে পারে, যার ফলে আমাদের মারাত্মক এখানে যে সৃষ্টি করতে পারে, সেগুলো আমরা এই অ্যাডগুলোকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমরা এখান থেকে টাকা ইনকাম, এই সাজেশনগুলো অত্যন্ত কিভাবে অ্যাড আমরা দিব। তাহলে এখানে অ্যাড দিলাম, তারপরে আমি এখান থেকে আমি টেনে দেবো, আবার অ্যাড, এইভাবে আমি ক্রমাগত আমি একটু আমি অ্যাড ব্রেক দেব। হয়তোবা আমি 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড পর পর অ্যাড দিচ্ছি, এই অ্যাড অনুযায়ী কিন্তু আমার অ্যাড অনুযায়ী কিন্তু আমার অ্যাড শো করবে না। হয়তোবা এখান থেকে আগে 3টা বা 4টে অ্যাড শো করতো, এখন হয়তোবা 1-2টা অ্যাড বেশি শো করবে। তো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা এইভাবে আমরা কন্টিনিউয়াসলি আমাদের ভিডিওগুলো অ্যাড একটু বেশি করে দেব, তাহলে আমাদের 2-1টা অ্যাড বেশি আসলে আমার ইনকামটা কিন্তু আগের চেয়ে বেড়ে যাবে। এছাড়াও আর একটা কাজ করতে পারেন, যদি আপনি ভিডিওটা মনে করেন যে আপনি প্রতিদিন 8টা 9টা বা 10টা বা সন্ধ্যার সময় ভিডিওটা ছাড়েন বা 6টার সময় ভিডিও ছাড়েন, তাহলে হয়তো আপনি 1 ঘন্টা আগে ভিডিওটা কিন্তু আপনি আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে এখানে আনলিস্ট করে রাখবেন। আনলিস্ট করে রাখার পরে এখানে কিন্তু আনলিস্ট করার পরে মনিটাইজেশনটা কিন্তু অন করে দেবেন। মনিটাইজেশনটা যখন অন করে দেবেন, দেখবেন যে আপনার মনিটাইজেশনটা যখন গুগল দেখবে যে এই ভিডিওটা অ্যাড বসানো যায় কিনা বা অ্যাড বসানোর জন্য উপযুক্ত কিনা, তার ওরা প্রসেসের সময় লাগবে। যখন আপনি ভিডিওটা রান করবেন বা সবাই আমরা রান করব, তখন কিন্তু যে ভিউয়ার আপনি দেখতেছেন হঠাৎ করে সেই মানে সাথে সাথে কিন্তু ভিডিওটা অন করার সাথে সাথে অ্যাড শো করবে। তাহলে যেহেতু অ্যাড শো করবে, আয়টা বেড়ে যাবে। এখন যদি আমি মানে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা উন্মুক্ত করে দিলাম, পাবলিক করে দিলাম, তখন দেখা যাচ্ছে অ্যাড শো করতে করতে হয়তো বা 10 থেকে 15 মিনিট 20 মিনিট লেগে যেতে পারে। তখন এই 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনার হয়তো 200 বা 250 ভিউ হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে 250 ভিউর জন্য আপনার কিন্তু আর কি হবে না, ডলার বা কোনো ইনকাম হবে না। তো এই জন্য আমরা ভিডিওটা আগে আপলোড করব এবং অবশ্যই আনলিস্ট করে রাখবো। আনলিস্ট করার পরে আমরা এইভাবে আমরা ক্রমাগত যদি অ্যাড দিতে থাকি, তাহলে দেখবে যে অবশ্যই এখান থেকে বেশি পরিমাণ ইনকাম পাওয়ার সম্ভাবনা আমাদের বেশি। হ্যাঁ, এছাড়াও
এভাবে আমি প্রত্যেকটা ভিডিও দিই এবং দিলে পরে অ্যাড পাওয়ার হারটাও বেড়ে যায়, এতে ইনকাম পাওয়ারটাও কিন্তু একটু হলেও বাড়বে। এই প্রায় শেষের দিকে আমি আর দিব না, যেহেতু অনেক অ্যাড দিয়ে ফেলেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো আপনাদের বিরক্তি লাগতেছে যে এটা তো খুব ইজি ব্যাপার। আমার এছাড়া এখানে দুটো অপশন আছে, আমি সেটা এরপরে আর আছে। আমি অ্যাড দিলেই যে অ্যাড আসবে তা না, এখানে অ্যাড দিলেও অ্যাড নাও আসতে পারে। সেটা হচ্ছে আমাদের একটা জিনিস দেখতে হবে যে ইউটিউব যখন আমরা যখন মনিটাইজেশন অন করি, অন করার পর যখন ভিডিও যখন রান করি তখন আমাদের মনিটাইজেশন ইউটিউব কিন্তু গুগল অ্যাডসেন্স বলে যে এখানে কি কি অ্যাড এখান থেকে দেওয়া যাবে বা কি কি অ্যাড দেওয়া যাবে না, সেটা একটা কিন্তু আমরা আমাদের কাছে অনুমতি চাই। তাহলে যে অ্যাডগুলো অনুমতি চাই আমরা, যে সেইটা যদি আমরা সাধারণত অ্যালাউ না দেই, তাহলে কিন্তু ভিডিও কিন্তু অ্যাড লিমিটেড হয়ে যেতে পারে। হ্যাঁ, এটুকুই শেষ, আমি আর দেবো না। এখান থেকে কন্টিনিউ আসতে হবে। এখানে কন্টিনিউ আসার পরে আমাদের কিন্তু অলরেডি দেখা উইন্ডোর অ্যাড কিন্তু আমাদের অলরেডি সেট হয়ে গেছে, কিন্তু এখান থেকে সেট হলে হবে না। এখান থেকে আসতে হবে কি আমাদের এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের অটোমেটিক এই ভিডিওগুলোতে অ্যাড এখন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এডিটর দেখবো। এডিটরটা দেখবো এইভাবে। এখানে আমার মনে হয় যে এখানে ট্রাম্বলার অডিও এন্ড স্ক্রিন, এখানে আমি এখান থেকে এন্ড স্ক্রিনে দিতে পারি কি একটা ভিডিও দেবো। এন্ড স্ক্রিনে দেবো হচ্ছে আমি কোন ভিডিও দেখি, এন্ড স্ক্রিনে আমি ভিডিওটা দেবো হচ্ছে এখান থেকে ভিডিও এলিমেন্ট। আচ্ছা, এখানে বলছে যে এখান থেকে কোন মোস্ট আপলোড ভিডিও বা বেস্ট ফর ভিউ। আমি এখান থেকে আমি যে ভিডিওটা দিব সেটা হচ্ছে এন্ড স্ক্রিন, এখান থেকে বেস্ট ফর ভিউ দিই। তাহলে আমাদের না বেস্ট ফর ভিউ দেবো না, আমরা যে ভিডিওটা মোস্ট রিসেন্ট আপলোড সেই ভিডিওটা এখানটা অলরেডি শো করে দেবে। আচ্ছা, এটা হচ্ছে আমার বিষয়টা। আর একটা জিনিস দেখবো হচ্ছে এখানে ই করে সেভ করে দিয়ে আসি। সেভ করে যাচ্ছে, সেভ করে দিই। সেভ করলাম, আমার এন্ড স্ক্রিন হয়ে গেছে। এখান থেকে আমরা দেখবো হচ্ছে কপিরাইট। হ্যাঁ, কপিরাইটের বিষয়টা আমি একটু, এটা অনেকের ঝামেলা আসে। এটা খুব সহজে অন্যান্য ভিডিওগুলো দেখছি খুব দ্রুত এগুলো করা যায় না, কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো খুব অত্যন্ত দ্রুত যে কোনো ভিডিওতে আপনি 100% কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিতে পারবেন। আমি যেখান থেকে আমি একটা মোস্ট আপলোড এই ভিডিওটা আমি এটাকে আমি এখানে আমি দেখাই এই যে রিকোয়েস্ট ভিডিও রিমুভ, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অলরেডি আমাদের আমি ভিডিওটা ডিলিট করার জন্য বলছে, অথবা ভিডিওটা ডিলিট না করলে পরে অলরেডি ইউটিউব নিজেই ডিলিট করে দেবে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের অলরেডি সব ফিল আপ হয়ে গেছে। এখানে আমাদের জাস্ট এখানে সব কিছু আছে। এখানে শিডিউল রিমুভাল অপশন কয়েকদিন স্ট্যান্ডার্ড ল দিলাম, দেওয়ার পর এখানে আপনি দিবেন। তারপর হচ্ছে প্রসেসগুলো সব পূরণ করবেন। এখানে আপনি সিগনেচার দেবেন। সিগনেচার দেওয়ার সাথে সাথে আপনার সাবমিট দেন। সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ভিডিওটা অলরেডি আমি অলরেডি ওদের কপিরাইট স্ট্রাইক আসবে। স্ট্রাইক আসার সাথে সাথে সে যদি ভিডিওটা ডিলিট করে তাহলে হবে, না হলে কিন্তু ইউটিউব নিজে ভিডিওটা ডিলিট করে দেবে। আমি যেহেতু কপিরাইট স্ট্রাইক দিচ্ছি না, সেহেতু আমি এটা পূরণ করব না। হ্যাঁ, এটাই আমার ভিডিওর বিষয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।